ওম নমস্তে ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সঙ্গের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পূর্ণ মহাপুরুষ দেবাদিদেব আচার্য শ্রীমৎ স্বামী পূর্ণবানন্দজি মহারাজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিতে এই নামেই মুক্তি। আমরা উপনিষদে পাই ব্রহ্মজ্ঞানের কথা, ব্রহ্ম লাভের কথা, ব্রহ্ম সাক্ষাৎকারের কথা। তবে উপনিষদ সে কথা বলে জ্ঞানের পথে, অর্থাৎ জ্ঞান মার্গকে আশ্রয় করে। আমরা ঈশা থেকে শ্বেতাসূত্র যে সকল উপনিষদের কথা জানি, তেমনি আরও বেশ কিছু উপনিষদ আছে, সেগুলো তো ব্রহ্মলাভ, ব্রহ্মদর্শন ও ব্রহ্ম সাক্ষাৎকারের কথা বলা হয়েছে। তবে সেগুলি হয়তো ওই সকল উপনিষদের মতো কঠোরভাবে জ্ঞান মার্গের পথে নয়, ভক্তি মার্গে বা অন্য পথে, কিন্তু উদ্দেশ্য সেই একই। আমি কিন্তু আবার বলছি, ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন। কলি সন্তরণ তেমনই একটি উপনিষদ, যেখানে ভক্তির মাধ্যমে সেই ব্রহ্মজ্ঞান লাভ করা যায়, ব্রহ্মের দর্শন করা যায়, ব্রহ্মের সাক্ষাৎকার পাওয়া যায়। অন্য উপনিষদের উপদেশ নীতি বিচার করে সেই পরমাত্মাকে জানতে হয়। তাকে জেনে জন্ম মৃত্যুর জোয়ার ভাটা থেকে মুক্ত হয়ে মহামুক্তির আত্মতত্ত্ব উপলব্ধির অধিকারী হতে হয়। মর্ত্যবাসী থেকে স্বর্গবাসী হতে হয়। কিন্তু এই উপনিষদের উপদেশ হলো নীতি বিচার বিশ্লেষণ নয়, ঈশ্বরে পূর্ণ বিশ্বাস রেখে ভক্তির সঙ্গে পরমেশ্বর নারায়ণের স্মরণ গ্রহণ করা। আহারে বিহারে, চলনে গমনে, শয়নে স্বপনে, নিদ্রায় জাগরণে, কর্মে বিশ্রামে সময় শ্রী ভগবানের স্মরণ নেওয়ার কথা। যে স্মরণ নেওয়ার কথা শ্রী ভগবান শ্রী গীতায় বলেছেন। ভারত সেবাশ্রম সঙ্গের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পন্ন মহাপুরুষ আচার্য শ্রীমৎ স্বামী পূর্ণবানন্দজিও তার শ্রী সঙ্গগীতায় সঙ্গের স্মরণী মহাকল্যাণে সেই রকমই স্মরণ নেওয়ার কথাই বলেছেন প্রতিনিয়ত নাম জপ করার কথা। এই নাম জপের প্রভাবেই সাধক মূলাধার থেকে কুলকুণ্ডলিনী ষটচক্র ভেদ করে পৌঁছে যাবে সহস্রারে। সম্যক রূপে মিলন হবে জীবের ও ব্রহ্মে। তখন জ্ঞানের ভাণ্ডার যাবে খুলে যাবে আনন্দের মহাউৎসব। তাই তো স্বামী পূর্ণবানন্দজি বলেছে, খুব ধ্যান জপ করো, তবেই সব বুঝিতে পারিবে। জপ ধ্যান ভিন্ন, চিত্ত শুদ্ধ হয় না, আর চিত্ত শুদ্ধ ব্যতীত শুদ্ধ জ্ঞান জন্মে না। শুদ্ধ জ্ঞান ব্যতীত ধর্মতত্ত্ব কখনো উদ্ভেদ হয় না। এই কলির কালে মানুষ এমনিতেই অল্প আয়ুর অধিকারী, তাতে আবার অন্নগত প্রাণ। সেই অন্নের জোগাড়ে মানুষ স্বাভাবিক কারণেই দিশাহারা। সুতরাং যোগ জাগ তপস্যার সুযোগ মানুষের আর কই, তাদের শক্তি বা এখন কতটুকু। অথচ মানুষ তো এই ভবযন্ত্রণা থেকে মুক্তি পেতে চায়, তাহলে সে মুক্তি পাবে কিভাবে? তাই তো সত্যতে তা দাপর শেষে যখন কলির আবির্ভাব হবে, তখন ধর্ম তার 3 পদ হারিয়ে কোনো রকমে এক পদে দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। সেই অবস্থায় কলি প্রভাবিত মানুষের কুটিলতা, সংকীর্ণতা, স্বার্থপরতা যখন ভয়ঙ্কর রূপ নেবে, তখন জীবের মুক্তির কী উপায় হবে? এই চিন্তা করে দেবশ্রী নারদ অস্থির হয়ে উঠলেন। তিনি মত্ত থেকে ঘুরতে গিয়ে হাজির হলেন প্রজাপতি ব্রহ্মার কাছে। তাকে ঋষি বললেন, হে প্রভু, কলির এই ঘোরতর প্রভাব থেকে মর্তের মানুষের মুক্তির উপায় কি? প্রশ্ন শুনে প্রজাপতি নারদের প্রতি খুব প্রসন্ন হলেন। বললেন, নারদ, তোমার প্রশ্ন খুবই উত্তম। সকল শ্রুতির রহস্য একটা অতি গোপনীয় তথ্য আছে, যা জানলে, যা সাধন করলে কলির জীব সংসারে ওই অশেষ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারবে। তোমাকে সেই তত্ত্ব কথাই বলছি, শোনো। এই বিশ্বব্রহ্মাণ্ডের আদিপুরুষ হলেন নারায়ণ।
স্থাবর জঙ্গম থেকে দেবতা, মানুষ, গন্ধর্ব, এমনকি সব কিছুরই আদি কারণ হচ্ছে তিনি। কলিকালে শুধুমাত্র তার নাম উচ্চারণ করলে কলির প্রভাব থেকে মানুষ মুক্ত হয়ে যাবে। নারদ জিজ্ঞাসা করলেন, হে প্রভু, সেই নাম কী রকম, তার উচ্চারণই বা কীভাবে করতে হবে? ব্রহ্মা বললেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর নিয়েই নাম কীর্তনে হয় তার নাম উচ্চারণ। এই নামই কলিযুগের যাবতীয় পাপ নাশ করে। সকল বেদে এর চেয়ে উৎকৃষ্ট পথ আর নেই। ব্রহ্মা আরও বলেন, নারদ, এই 16টি অক্ষরই হলো তার 16টি কলা। এই 16টি কলায় আবৃত বা এই 16টি কলা নিয়েই নারায়ণী হলেন পূর্ণ ব্রহ্ম সনাতন। ইন্দ্রের জ্বালায় উৎপীড়িত, রিপুর তাড়নায় তাড়িত কলির এই মানুষরা ইন্দ্রিয়বৃত্তিকে তৃপ্ত করতে গিয়ে যে ঘোর অন্ধকারে ডুবে মরে, এই নাম উচ্চারণে তার সেই তিমির আবরণ দূর হয়ে যাবে। রাতের অন্ধকার দূর হলে পূর্ব আকাশে যেমন উজ্জ্বল সূর্যের আবির্ভাব হয়, তেমনি জীবের এই হৃদয়রূপ আকাশও প্রকাশিত হন সেই জ্যোতির্ময় জ্ঞান সূর্য। নারদ আবার জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই নামরূপ যোগযজ্ঞের বিধান কি? প্রজাপতি ব্রহ্মা বলেন, নারদ, এই নাম জপের কোনো বিধিবিধান নেই, কোনো বাহ্য বিচারও নেই। সূচি বা অসুচি, পবিত্র বা অপবিত্র, ব্রাহ্মণ বা অব্রাহ্মণ, বিদ্বান মূর্খ, ধনী গরিব, কোনো কিছুরই ভেদাভেদ নেই। যে কেউ যে কোনো অবস্থাতেই থাকুক না কেন, এই নাম করলে সে তারই ধাম লাভ করিবে, তার নিকটেই যাবে, তার স্বরূপই পাবে। এমনকি তার সাযুজ্য লাভ করে সে তার থেকে অভিন্ন হবে। এই 16 অক্ষর নামে যে 3.5 কোটি সংখ্যক বার জপ করবে, সে ব্রহ্মহত্যা প্রভৃতি পাপ থেকে মুক্তি পাবে, তার দেহ মন শুদ্ধ হবে। নারদ, সর্বধর্ম পরিত্যাগজনিত যে পাপ, তাও সদ্য বিনষ্ট হবে। এই নামের উচ্চারণে মানুষের সদ্য মুক্তি ঘটবে। এই হলো উপনিষদ বেদের উপদেশ। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ নিজে যেমন নাম সংকীর্তনে খুব ভালোবাসতেন, তেমনি অন্যদেরও নাম সংকীর্তন গাইতে উৎসাহিত করেছিলেন। যখন তিনি ব্রহ্মচারী বিনোদ, তখন বাজিতপুর আশ্রম কুঠিরে তার সঙ্গী তরুণ ও যুবকদের নিয়ে ঘণ্টার পর ঘণ্টা উনি নাম সংকীর্তন গিয়েছেন। পরবর্তীকালে সংঘের কেন্দ্রগুলিতে বিশেষ অনুষ্ঠান ছাড়াও প্রাত্যহিক নাম সংকীর্তনে প্রবর্তন তারই ইচ্ছায়। তিনি জগৎবাসীর কল্যাণের জন্য ওং হরগুরু শঙ্কর শিবশম্ভু তারক ব্রহ্ম শ্রী শ্রী শ্রীনাম প্রচার করেছেন। এই নাম কীর্তন প্রসঙ্গে তার বক্তব্য, নাম কীর্তনে অতি সহজে মন ভগবৎভাবে নিমগ্ন হয়। এছাড়া মনুষ্য, পশু পাখি, কীট পতঙ্গ প্রভৃতি সকলেরই কীর্তন শ্রবণে মহাকল্যাণ হয়। ধ্যান জপে শুধু নিজের উপকার হয়, আর নাম কীর্তনে মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ প্রভৃতি সকলেই মহাকল্যাণ হয়। ওম তৎসৎ। ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম। ওম নমঃ শ্রী ভগবতে